জ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আজকের এই স্টুডিওতে আসছি আস্তে আস্তে এক মানে আমার পুরনো দর্শক নেই নেই করে নাকি আমাকে যেটা জানালো সেটা প্রায় বছর চারেক আমার অনুষ্ঠান ফলো করছে, অনেকবার নাকি চেষ্টাও করেছে। ময়নাগুড়ি থেকে ফোন করেছিল, ময়নাগুড়ি জলপাইগুড়ির কাছাকাছি ময়নাগুড়ি, সেখান থেকে ফোন করেছিল বছর চারেক আগে থেকে আমার অনুষ্ঠান দেখছে, কিন্তু সেভাবে যোগাযোগ করে উঠতে পারছিল না। আজকের ফোন করে আমাকে যেটা জানালো, দাদা আমি একটা বিজনেস করছি প্রায় 8 বছর, প্রায় 8 বছর বিজনেসটা করছি। প্রথম বেশ ভালো চলছিল, কিন্তু লাস্ট এই বছর 3 বা 3-4 বছর মানে কোভিডের ঠিক কম বেশি ওই টাইম থেকে বিজনেসটার হাল ভালো নয়। দাদা কি করব, বাড়িতে 2 মেয়ে আছে বিবাহযোগ্য, ব্যবসার হাল ভালো নয়, ইনকাম করার মানুষ আমি একাই, সুতরাং কি করে মেয়ে দুটোকে পার করব এবং মানে মাছ ভাত ডাল ভাতে কি করে চলবো, প্রশ্ন ছিল এটাই। তা সত্যি কথা বলতে যে গাড়িতে করে আসছিলাম, ওনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থটা নিয়ে নিলাম, সঙ্গে ল্যাপটপটা ছিলই, সবটা দেখলাম। বিজনেসটা যথেষ্টভাবে করেছে, উনি নিজ মুখে স্বীকার করেছে বিজনেসটা ভীষণ ভালো চলতো, কিন্তু এই কোভিডের কম বেশি ওই টাইম থেকে তার বিজনেসটা বা বিজনেসের গ্রাফ আস্তে আস্তে করে ডাউনমুখী হয়ে গেছে এবং বর্তমানে সেই বিজনেসটা নেই। জন্মছকটা আমি যখন দেখলাম, জন্মছকটা ভালো, খারাপ নয়, ভালো, কিন্তু বর্তমানে ট্রানজিট, যেটা আমি অনেকবার বলেছি, ট্রানজিট হলো এমন একটা জিনিস যেটা মানুষকে কখনো কখনো সফলতার শীর্ষে নিয়ে চলে যায়, কখনো কখনো সেই মানুষটাকে ডাস্টবিনের খাবার সংগ্রহ করায়। ট্রানজিট হলো এমন একটা জিনিস, তার পাশাপাশি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, এই যে সিস্টেমটা, সেই টাইমিংটা, সেটা অনেক সময় মানুষকে ভোগায়। যেটা দেখলাম, রাহুর মহাদশা স্টার্ট নিয়েছে, তার সঙ্গে রাহুর অন্তর্দশা, রাহুর অন্তর্দশা অলরেডি রান করছে এবং রাশি হলো মীন রাশি, বর্তমানে শনির 7.5, আর কিছু দেখিনি, সমসপ্তম ভাবটা আমি দেখে নিয়েছি, মানে সমসপ্তমে বুধ পাওয়ারফুল জায়গায় আছে, অসুবিধে নেই, রবির জায়গায় সব ঠিক আছে। এই যে 2 থেকে 3টে যে বিষয় ট্রানজিট, বর্তমানে শনির 7.5, যে হলো দ্বাদশ অধিপতি, যে হলো একাদশ অধিপতি, বসে আছে কোথায়? বসে আছে সেকেন্ড হাউসে, নিচস্থ অবস্থায়, নিচ। প্রবলেম তো তাকে দেবেই। যারা বিজনেস করছেন, আপনারা যারা অনেকে আছেন বিজনেসম্যান, বিজনেস করছেন, সেটা আপনি প্রপার শহরে করতে পারেন, মফস্বলে করতে পারেন, একদম গ্রাম্য সাইডে করতে পারেন। বিজনেসের হাল যখন একটু ডিস্টার্ব হচ্ছে, অবশ্যই একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু দেখিয়ে নেওয়া, কনসাল্ট করাটা উচিত। ওয়েট অ্যান্ড সি। যদি ধৈর্য ধরে থাকেন, যদি দেখতে থাকেন, তাহলে কি হবে, আস্তে আস্তে করে আপনার গ্রাফটা কিন্তু নিচে থেকে নামবে, কাজের কাজ কিছু হবে না। যাদের এরকম বিজনেসে প্রবলেম চলছে, ছোট্ট একটা টোটকা বলে দেবো আজ। যারা বিজনেস করছেন, বিজনেসে এরকম প্রবলেম চলছে, তাদের একটা ছোট্ট টোটকা বলে দেবো, যে টোটকাটা আপনারা অ্যাপ্লাই করুন। এখানে কে শনি, কে রাহু, কে মঙ্গল, কে বুধ, কে বৃহস্পতি, আমি এই জায়গাটা সরিয়ে রেখে বলছি। একটা টোটাল ছক অ্যানালাইসিস না করলে আপনার বলা যায় না।
আপনাকে বলা যায় না যে সমস্যাটা কোথা থেকে এবং তার উপায় কি, সমাধানটা কি। কিন্তু কখনো কখনো কিছু কিছু টোটকা, এই টোটকা কখনো দীর্ঘকালীন বা দীর্ঘ মেয়াদী সলিউশন নয়। আবার এই টোটকা করা মানেই যে আপনি ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন সেটাও কিন্তু নয়। এটা হলো অ্যাজ এ একটা গার্ড, যেটা সাময়িক আপনাকে কিছুটা হলো মানে সেভ করবে। সেই টোটকা আজকে বলবো যারা বিজনেস করছেন দীর্ঘদিন ধরে কিন্তু বিজনেসের লাভ সেভাবে দেখছেন না, বিজনেসের ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে আছে, আজকে তাদের জন্য আমি একটা টোটকা বলবো, ভীষণ গুরুত্বপূর্ণ টোটকা। তবে এক দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি, সৌরভ সাহা। মুর্শিদাবাদ থেকে সৌরভ সাহা। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে জানবো। আপনার ডেট অফ বার্থ বলুন আমায়। 22 সেপ্টেম্বর 1989। 22 সেপ্টেম্বর 1989। হ্যাঁ। জন্ম সময়টি বলুন। সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা। জন্মস্থান? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কোথায়? বাড়িতে না, বহরমপুর হোক, মুর্শিদাবাদের সাগরদিঘি হোক, অনেক জায়গা আছে। রেজিনগর। রেজিনগর। হ্যাঁ, রেজিনগর। আমার প্রোগ্রাম কেমন লাগছে ভাই? আপনার প্রোগ্রাম মাঝে মাঝে দেখি, কারণ সবসময় সমান হয় না, সবসময় সময় হয় না। সময় হয় না। হ্যাঁ। জন্মবার হলো বুধবার। শুক্রবার তো। তুমি যে ডেট অফ বার্থ আমাকে বলেছো, হ্যাঁ, কত বললে ভাই? 22 সেপ্টেম্বর। সরি, আমি এখানে 20 করেছিলাম। আচ্ছা, আমি আরেকবার ডেট বলছি। 22 তারিখ সেপ্টেম্বর মাস 1989 সাল। জন্মবার হলো শুক্রবার, সন্ধ্যে 7টা। রেজিনগরে জন্মগ্রহণ করেছো। হ্যাঁ। ওকে। ওকে। এই অনুযায়ী তোমার মিথুন রাশি, মেষ লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। বর্তমানে শনির মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা। শনির মহাদশা, শুক্রের অন্তর্দশা। 1 2 3 4 5 1 2 3 4 5 7। কর্ম সংক্রান্ত জায়গা থেকে আমি ডিস্টার্ব পাচ্ছি। হ্যাঁ। কাজবাজ কি করছো ভাই? কাজ অন্য আন্ডারে করছিলাম, ওটা ছেড়ে আমি নিজস্ব ব্যবসা করছি। ব্যবসাটা কি আদৌ আমার? হ্যাঁ, ব্যবসা হবে। তুমি যদি কোনো সার্ভিসের দিকে যদি যাও, হ্যাঁ। আমি তোমাকে বলবো, দেখো সার্ভিস হবে না আমি এটা বলবো না কখনো, কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হবে। আমি সার্ভিস বলছি না দাদা। তুমি যদি বিজনেস করো, আমি বলছি শোনো, তুমি যদি বিজনেসের দিকে যদি যাও, তাহলে আমি বলবো তুমি বিজনেসের দিকে তুমি লাভবান হবে। কারণ এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেয়েছি, তাতে এটা বিজনেসের ছক। তুমি তোমার হাতটা লক্ষ্য করো, তোমার হাতের দিকে লক্ষ্য করো। হ্যাঁ, করছি। ডান হাতটা লক্ষ্য করো, ডান হাত। হ্যাঁ, করছি। দেখো ঠিক এরকম মিডিলের থেকে একটা রেখায় কোড়ে আঙুলের দিকে গেছে, দেখো। হ্যাঁ, কোড়ে আঙুলে গেছে। কি করে বুঝলেন আপনি? হ্যাঁ, কোড়ে আঙুলে দিকে গেছে, কিন্তু আপনি বুঝলেনটা কি করে? তুমি আমায় দেখিয়েছিলে তো? আপনাকে দেখিয়েছি না? তো দেখাইনি তো। দেখাওনি না। এই যে তুমি আমাকে মিলে যাচ্ছে তো। মিলবে তো, এটাই তো সাবজেক্ট ভাই। হ্যাঁ, এটা তো সাবজেক্ট। তুমি আমায় বলে দিয়েছো 22/9/1989 সন্ধ্যে 7টা, আমায় বলে দিয়েছো। হ্যাঁ। তোমার হাতের আমি আরো একটা রেখা তাহলে বলে দিই। হ্যাঁ, হ্যাঁ, বলুন তো। তোমার হাতটা লক্ষ্য করো। আমি রেখাটা পরে বলছি, তোমার হাতটা লক্ষ্য করো। হ্যাঁ, দুপাশে একটু ধরে হালকা করে একটু প্রেসার করো, হালকা করলে দেখবে এই যে বড় যে আঙুলটি, যেটা আমরা শনির আঙুল বলি, তার ঠিক নিচে অনেকটাই ডেবে যাচ্ছে, যেন একটা জল দিলে জলের যে মানে নল বা একটা ড্রেন, ঠিক ড্রেনের মতো তৈরি হবে ওই জায়গাটা। এবং পাশাপাশি পরের যে আঙুলটি সেখানেও হবে, দেখো। হ্যাঁ, বড় আঙুলটা হচ্ছে। পাশের আঙুলটি যেটা অনামিকা, সেখানেও হবে, তবে বড় আঙুলটাই বেশি হবে। বড় আঙুলটা বেশি আর রবির আঙুলটাই অল্প। আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, একদম ঠিক বলছি। এবার রবির আঙুলের নিচে আসো, সেখানটাতে একটা রেখা আছে। কিন্তু পাশ থেকে দেখো বেশ কিছু রেখা ছোট ছোট, মানে বাচ্চাবেলা সেই খেলেছিলে সেই ল্যাং মারা খেলা, হ্যাঁ, 3-4টে আছে। 3-4টে এসে রেখা কেটে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কি বললাম বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারলাম। তোমার হাত আমাকে দেখিয়েছিলে তো? না, দেখাইনি। তাহলে আমি বলছি কি করে ভাই?
আমি তো এটাই আশ্চর্য হয়ে যাচ্ছি। এটা আশ্চর্যের জিনিস নয়, এটা হলো সাবজেক্টের জিনিস। আমার তো আমি হাত হয় না, আপনার কোথাও ডেট অফ বার্থ বললাম, কিন্তু হাত আমার মিলছে কি করে? সবই মিলবে, সবই মিলবে এবং মিলতে বাধ্য। আমি একজন হাতের উপর স্পেশালিস্ট ম্যান, হুম। আমি পামের উপর স্পেশালিস্ট। আর সাবজেক্টে যদি বলি, সাবজেক্ট, সেখানে আমি দুটো বিষয়ে স্পেশালিস্ট হয়েছি এবং যার উপর আমার থিসিস পেপার আছে। হুম। জেনে রাখো ভাই, আমি সবসময় এগুলো বলি না, আমার নিজের ঢাক আমি নিজে পেটাই না। আমি ম্যারেজের উপর, টোটাল ম্যারেজ রিলেটেড হুম। বিষয়ে আমি পড়াশুনো মানে মানে রিসার্চ পেপার আছে আমার। এবং পাশাপাশি আরেকটা যেটা আছে সেটা হলো জব রিলেটেড, কর্ম রিলেটেড, দুটো সাইড নিয়ে আমি স্পেশাল করেছি এখানে। আর হাতের উপর আমি তো রয়েছি। আচ্ছা, তার জন্য তো বলতে পারছেন, দেখছি ঠিক মিলেও যাচ্ছে। তোমার প্রশ্ন কি আছে আমি যদি সেটা যদি না বলতে পারি, তাহলে এতদিন ধরে জ্যোতিষ চর্চাটা আমার বেকার হতো। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, প্রশ্নটা বলবো। তোমার প্রশ্ন হয়েছে আমি কোন সেক্টর নিয়ে, মানে বিজনেসটা আমি করব, কোন আইটেম নিয়ে করলে আমি লাভবান হব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, একদম ঠিক কথা। মনের প্রশ্ন মিলছে? বিজনেসটা করছি, এটা বলবো কি আমি? কিসে করছো? আমি রেডিমেডের করছি, এটা কি ঠিক? গার্মেন্টস, গার্মেন্টস। হ্যাঁ, রেডিমেড। হ্যাঁ, গার্মেন্টস করবে হ্যাঁ, তুমি। গার্মেন্টস। গার্মেন্টসে তুমি করো, এগিয়ে যাবে। তুমি গার্মেন্টস এর করো, তুমি এগিয়ে যাবে, আমি তোমাকে বলছি। ঠিক আছে? আর যদি সম্ভব হয়, যদি সম্ভব হয়, একটু শুক্র গ্রহকে পাওয়ারফুল করে নিও। শুক্র গ্রহটা কিন্তু পাওয়ারফুল করো। দাদা, শুক্রবারে একটা স্টোন পড়েছি, শুক্রবার আমি। কি পড়েছো কি পড়ো আমি তো জানি না, কারণ এখানে আমি পাচ্ছি একটু ডিস্টার্ব হয়ে আছে, ওটাকে একটু গার্ড করো। ঠিক আছে? হ্যাঁ, একটু গার্ড করো। হ্যাঁ, এখানে একজন অ্যাস্ট্রোলজারদের কাজ। এখানে ওই মানে শব্দটা বলা উচিত নয়, আমাকে ক্ষমা করবেন আমাকে। এডুকেটেড অ্যাস্ট্রোলজার আর নন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের মধ্যে পার্থক্য এখানে। আমি পরিষ্কার বলতে পছন্দ করি, লালটাকে লাল, সাদাটাকে সাদা। এই ভাইটি যদি কোন বেসরকারি সেক্টরেও যদি কাজ করত, আমি গভর্নমেন্ট বাদ দিলাম, এর জীবনের উন্নতি হবে না আমি বলবো না, কিন্তু প্রচুর স্ট্রাগল ওকে করতে হবে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যেভাবে পরিশ্রম করবে, সেই অনুযায়ী স্যালারি থাকতো না, স্যালারি ছিলও না, যে কারণে সে চেঞ্জ করতে বাধ্য হয়েছে। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, বলছি, বললাম না এই বর্ষায় আসছে। একটু একটু জোরে বলুন, বুঝতে পারলাম না, বলুন। হ্যাঁ হ্যাঁ, এই 28 জুন 2003 জন্ম, বর্ধমান থেকে বলছি, বর্ষায়। বর্ধমান থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, কি বলছেন? আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়। মেয়ের নাম বলুন। বর্ষায়। মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, মেয়ের জন্ম তারিখ বলুন। 18 জুন 2003। 18 জুন 2003। জন্ম সময় বলুন। হ্যাঁ, জন্মটা 5:55। সকাল না সন্ধে? হ্যাঁ, সন্ধ্যে 5:15। হ্যাঁ, 5:55। 5:55। জন্মস্থান বর্ধমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ধমানে। জন্মস্থান হলো বর্ধমান। একবার মিলিয়ে নিন তো আপনি। 18 তারিখ জুন মাস 2003 সাল, জন্মবার হলো বুধবার, বিকেল 5:55। বর্ধমানে জন্মগ্রহণ করেছিল। মকর রাশি, বৃশ্চিক লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, চন্দ্রগ্রহের অন্তর্দশা চলছে। বছর 3-4 আগে, বছর 3-4 আর নিজের কোনো গুরুজন বা প্রিয়জন হানি ঘটেছিল? হ্যাঁ, আরে হ্যাঁ বা না একটু জোরে বলুন। না না, বলছি বছর 3-4 আগে নিজের কোনো গুরুজন গত হয়েছিল? মানে বছর 3-4 আগে নয়, মানে আমার বাবা মারা গেছিল। যাই হোক, মেয়ের কি বিয়ে হয়েছে?
না মেয়ে তো পড়ছে মেয়ে পড়াশোনা করছে, ওকে 1 2 3 4 5। হ্যাঁ এবার যদি শেষ করতে হবে দেখুন, এই যে ক্লাস 2 মাস আছে আর কি। দেখুন একটা কথা আপনাকে আমি বলছি, মেয়েটির কিন্তু বিবাহিত জীবনটা ভালো নয়। হ্যাঁ, আমার ওখানে নজরটা পড়ে গেছিল। মেয়ের কিন্তু বিবাহিত জীবনটা ভালো নয়, পড়াশোনা করছে ভীষণ ভালো, অসুবিধে নেই, ভীষণ ভালো পড়াশোনা করছে। কিন্তু মেয়েটি চতুর্থে মঙ্গল তো ভৌমযোগ হয়ে আছে, যাকে আমরা মাঙ্গলিক যোগও বলে থাকি। হ্যাঁ হ্যাঁ একটু আপনি যে করেছেন মাঙ্গলিক হ্যাঁ, মাঙ্গলিক যোগ বা ভৌমযোগ হয়ে আছে। এই মাঙ্গলিক যোগ বা ভৌমযোগ ওর কর্মের দিকটিতে প্রচন্ড ভাবে বাধা যেমন দেবে, পাশাপাশি বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম নিয়ে আসবে। এবং এই জন্মকুণ্ডলিতে কর্ম অধিপতি অষ্টম স্থানে বসে আছে, যেটা শুভ নয়। কখনো কখনো ও সিদ্ধান্ত নিতে গিয়েও পিছিয়ে যাবে, আমি কি করব বুঝে উঠতে পারবে না। এবং এই জন্মকুণ্ডলিতে রবি, রাহু, বুধ একত্রে বসে আছে। এবং রবি গ্রহটি, শনি গ্রহটি অশুভ রাহু দ্বারা দিষ্ট ছন্ন ছাড়া যোগ, গ্রহণ যোগ। এই গ্রহণ যোগ, ছন্ন ছাড়া যোগ ওর হওয়া কাজগুলো হতে দেবে না। শারীরিক দিক থেকেও ও একটু দুর্বল টাইপের হবে বা রোগ ভোগে ভুগবে, কিছু ছোটখাটো কিছু রোগ ভোগে ভুগবেই, সেই জিনিসটা আমি পাচ্ছি। আর এই মেয়েটি কিন্তু বিবাহিত জীবনে কিন্তু প্রচন্ড ভাবে প্রবলেম হবে। মাঙ্গলিক কাটানোর চেষ্টাও তো করেছিলেন আপনি। কারোর সঙ্গে যোগাযোগ করেও ছিলেন? তাহলে কিন্তু আমি পরিষ্কার বলছি, এর কিন্তু কোনো তন্ত্রের কাজ হচ্ছে। আপনারা যদি না তন্ত্রের কাজ যদি করেন, তাহলে অন্য কেউ কিন্তু করছে। কি বললাম বুঝতে পেরেছেন? কারণ এই মেয়েটার উপরে তন্ত্রের কাজ হয়েছে। হ্যাঁ অবশ্যই কাটানো যাবে, কেন কাটানো যাবে না? বিবাহের আগে, পরে নয়, বিবাহের আগে মাঙ্গলিকটাকে অবশ্যই কাটিয়ে নেবেন, ছন্দ ছয়টা কাটিয়ে নেবেন, ওটা ভালো কর্মও হবে ওর, যদি কাটাতে পারেন। ঠিক আছে, একটু কাটিয়ে নিন, ভালো হয়ে যাবে, অসুবিধা নেই। আমাকে পেয়ে যাবেন শনিবারে বর্ধমানে। যে সমস্ত দর্শক বন্ধু আমার ওই অনুষ্ঠান দেখছেন বর্ধমানের কাছাকাছি থেকে, তারা অবশ্যই বর্ধমানে আমাকে পেয়ে যাবেন শনিবার। এই শনিবার আমার ডেট ছিল না, কিন্তু স্পেশাল ভাবে আমাকে করতে হচ্ছে একটু অতিরিক্ত চাপের কারণে। সাধারণত প্রতি মাসের প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার আমাকে বর্ধমানে পাবেন। প্রতি মাসের 2টো রবিবার কৃষ্ণনগরে পাবেন, 2টো শুক্রবার মেচেদায় পাবেন, 2টো শনিবার শেওড়াফুলিতে পাবেন। তবে এই মুহূর্তে একটু বন্ধ আছে পেপারটি। তাছাড়া সোমবারে দমদম, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। এই যে মাঙ্গলিক সমস্যা, এই যে ছন্ন ছাড়া সমস্যা, এই যে গ্রহণযোগের যে সমস্যা, কখনো কখনো কালসর্প হতে পারে, শনির 7.5 হতে পারে। এই সমস্ত সমস্যা থেকে মুক্তির উপায় খুঁজতে চান আপনারা, এই সমস্ত বিষয় সরিয়ে রেখে একটা শুভ রেজাল্ট চান, একটা ভালো ফল চান, একটা ভালো ফল, একটা পজিটিভ কিছু একটা চান। আর এই ভালো ফল যারা চাইছেন তাদের জন্য বলে রাখি, আগামী অমাবস্যা, যেটা সম্ভবত 5 তারিখ পড়ছে রাতের দিকে, বিকেলের পর, জুন মাসের 5 তারিখ 6 তারিখ নিয়েই অমাবস্যাটা আছে, যাকে আমরা ফল হারিনি অমাবস্যা বলি। ফল হারিনি, আপনার কুফল সরিয়ে শুভ ফল পাওয়া, নিজের মনস্কামনা পূরণ করবার একটা দিন, একটা ক্ষণ, একটা মুহূর্ত। নিজের পাপ ফল, পাপ, আমরা যে ক্রিয়া করি, আমরা যে কাজকর্ম করি, তার মধ্যে 2টো গুণ আছে, একটা ভালো একটা মন্দ। পাপ পুণ্য, আমরা নিজেরাও বলি পাপ পুণ্য, মানে পাপ কাজ পুণ্য কাজ।
এই পাপ কাজকে খণ্ডন করে পুণ্যের ফলটাকে কালেক্ট করা একটা দিন হলো আগামী অমাবস্যা। যারা মনে করছেন হ্যাঁ অনেক টাকা খরচ করেছি, বিভিন্ন জায়গায় গিয়ে খরচ করেছি, রেজাল্ট পাইনি, রেজাল্ট চাই, একদম পরিষ্কার রেজাল্ট চাই, অবশ্যই যোগাযোগ করুন। 5 তারিখের আগে যোগাযোগ করুন। সমস্যা থাকতেই পারে, তার নিশ্চিত সমাধান আছে এবং হতে হবে। যারা রেজাল্ট চান যোগাযোগ করবেন। নমস্কার। নমস্কার দাদা, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। তোমার নাম বলো বোন। আমার নাম সুস্মিতা সাহা। তোমার ডেট অফ বার্থ বলো। 8/10/2000। 8/8/2010। 8/10/2000। ও 8/10/2000। জন্ম সময় বলো। সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা। জন্মস্থান হাওড়া? না, বেলডাঙা। বেলডাঙ্গা। বেলডাঙ্গা, বেলডাঙ্গা মানে মুর্শিদাবাদ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর রবিবার হলো জন্মবার। হ্যাঁ। তোমার রাশি হলো মকর রাশি, মেষ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবালিগণ, রাক্ষসগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, মঙ্গলের অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা। 3 4 5। বলো তোমার প্রশ্ন কি আছে বলো। আমি আমার বিবাহিত সম্বন্ধে জানতে চাই। বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। ছোটখাটো কিন্তু প্রবলেম হবে, সেটা যে খুব বড় হবে আমি বলবো না, ট্যাকেল দেওয়ার তোমার সেই সামর্থ্য আছে, কিন্তু বিষয় হলো একটা সন্দেহতার বিষয় আছে এর মধ্যে। সন্দেহ। সন্দেহ। হ্যাঁ, ঠিক বলেছেন। একটা সন্দেহ। আর তোমার শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দিও। শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য দিকে নজর দিও। হাজবেন্ড কি করেন? হাজবেন্ড বিজনেস করে। বিজনেস। গোপন শত্রু প্রচুর আছে কিন্তু, মাথায় রেখো এটুকু। গোপন শত্রু? হ্যাঁ, গোপন শত্রু প্রচুর আছে তোমাদের ফ্যামিলির উপরে, যাদেরকে তোমরা খুব ভালোবাসো, হ্যাঁ। ভীষণ ভাবে ভালোবাসো, যাদের আপদে বিপদে তোমরা ঝাঁপিয়ে পড়ো, হ্যাঁ একদম। কিন্তু তোমাদের অবর্তমানে, তোমাদের পেছনে তোমাদের নামে কিন্তু বদনাম, সমালোচনা ইত্যাদি করে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আমি ঠিকই তো বলবো, কিন্তু পারিবারিক জীবনে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু গন্ডগোল আছে। ঠিক এটা আছে? চলতে থাকবে গন্ডগোল? হ্যাঁ, লেগে থাকবে একদম, এটা লেগে থাকবে। সন্দেহের একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ। নিজেদের কি দেখে শুনে বিয়ে করেছিলে? না, বাড়ি থেকে দিয়েছে। বাড়ি থেকে। বোন, আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে রাখবো, যাই কথাবার্তা বলবে একটু ভেবে চিন্তে কথা বলবে, নাহলে কিন্তু তুমি বদনামে পড়বে। হ্যাঁ, চুরি না করে যেমন চোরের বদনাম, ডাকাতি না করে যেমন ডাকাতির বদনাম, হ্যাঁ সেই বদনামের যোগ তোমার এই ছকে আমি পেয়েছি। ঠিক আছে? বদনামের যোগ পেয়েছি, একটু ঠিক করে নিও। আগামীতে ফলহারিণী অমাবস্যা আছে, একটু ঠিক করে নিও, ঠিক হয়ে যাবে। হাওড়া ময়দানে আমি আছি প্রতি বৃহস্পতিবার করে, যদি মনে হয় যোগাযোগ করবেন। আর যারা নিশ্চিত রেজাল্ট চান তাদের জন্য আছে আপনাদের ভাই, আপনাদের দাদা, আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। একটাবার ফোন করতে হবে নিচের নম্বরে, তাহলেই সমাধান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই